জি, আমাদের আজকের টপিক হলো ক্যাপকাট নিয়ে, যে ক্যাপকাটে কিভাবে আমরা ভিডিওটা এডিট করব এই সম্পর্কে আমরা একটা টপিক আজকে আমরা দেখব। আর ফেসবুক এমন একটা জিনিস যে জায়গায় আলাদা কোনো সমাধান নাই। যেমন ভিডিও, যেমন ভিডিও বা ধরেন যে থাম্বনেল, ট্যাগ, এগুলা এক একটা আলাদা আলাদা টপিক। তো আমরা কি করব, সবগুলা টপিক তো একসাথে আলোচনা করা যাবে না। যেমন আজকে ক্যাপকাট, কালকে পিক্সেল ল্যাব, তারপরে ভিডিও আপলোড, কিভাবে ভিডিও সৌন্দর্য বাড়ায় বা কিভাবে রিচ বাড়ায়, মানে এক একদিন এক একটা করে টপিক করব। বাট লাস্টের ক্লাসের দিন আমরা সবগুলা যুক্ত হব, যে একটা পুরো প্যাকেজ, যে প্যাকেজটা কিভাবে, যেমন ভিডিও বানাতে হবে এটা একটা টপিক, ভিডিও এডিট করতে হবে এটা একটা টপিক, ভিডিও আপলোড করতে হবে এটা একটা টপিক। কিন্তু সবগুলো টপিক মিলে আমরা একটা প্যাকেজ বানাবো, ঠিক আছে? যেন সবগুলা মিলে আমরা সুন্দরভাবে ভিডিওটা উপস্থাপন করে আপলোড পর্যন্ত যাইতে পারি। জাস্ট আপলোডটা যদি আমরা সুন্দরভাবে করতে পারি, রিচটা যদি বাড়াইতে পারি, ভিডিওতে ভালো পরিমাণ একটা ভিউ আসে, তাহলে আশা করা যায় ফেসবুক আমাদেরকে সেট আপটা দিবে। তো যাই হোক, আপনাদেরকে আমি এই জায়গায় দেখাই দেই। আপনারা একটু মেসেঞ্জারটা একটু খেয়াল করেন, যে আপনাদেরকে একটা লিংক দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ? তৃতীয় ব্যাচ, ওকে। তো আপনারা একটু লিংকটা চেক করেন, তো মেসেঞ্জারে গিয়ে লিংকটা চেক করেন। আচ্ছা, এই জায়গায় দেখেন একটা লিংক দিছি, এটা হলো টেলিগ্রাম। আপনাদের টেলিগ্রাম আছে কি? না ভাইয়া, নাইগা। কারোরই নাই? আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে আপনার যারা আছে সে জয়েন করুন, আর যার নাই সে ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দিব, হ্যাঁ? ওকে। আচ্ছা ঠিক আছে। এটা মেসেঞ্জারে দেওয়া যায় না, এই জন্য সম্ভব হলো না। তো আমরা যারা টেলিগ্রামে, তারা টেলিগ্রামে এসে এই জায়গায় আসবে, এই জায়গায় আমরা যুক্ত হব। যুক্ত হয়ে এই যে নামের উপরে চাপ দিব, নামের উপরে চাপ দিলে এই যে দেখেন লেখা আছে ক্যাপকাট মোড এপিকে, এটা আমরা আলতোভাবে টাচ দিব। টাচ দিলে এটা ডাউনলোড হবে। আমার ডাউনলোড করার প্রয়োজন নাই, আমার ডাউনলোড করা আছে। তো ডাউনলোডে চাপ দিলে তারপর কি করতে হবে, একটা অ্যাপস ডাউনলোড করলে ইনস্টল করতে হয়, এটা তো আমরা সবাই মোটামুটি জানি। তারপর আমরা ইনস্টল করে নিব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন এইটুকু। এটা সিম্পল একটা বিষয়, যদি তারপরেও না বুঝেন, যদি আটকাই যান, তাহলে আমাকে স্ক্রিনশট দেন, সমস্যা নাই। তো আমরা এখন সরাসরি ক্যাপকাটে চলে যাই। এই হলো ক্যাপকাট, আমাদের ক্যাপকাট। এই ক্লাব ক্যাপকাটের ক্লাসটা আজকেই শেষ হবে না, আজকে বেসিক কিছু দেখাবো। কালকে আবার আমরা পিক্সেল ল্যাবের একটা কাজ শিখবো, হ্যাঁ? পিক্সেল ল্যাবের কাজ শিখে তারপর আবার ক্যাপকাট আমরা ফেরত আসবো সামান্য টুকের জন্য। আপাতত আমরা ক্যাপকাটে একটা নিউ প্রজেক্ট নেই, নিউ প্রজেক্টটা নিব, যেমন এই যে 12 সেকেন্ডের, এটা আমরা নিলাম। তো এটা নিয়ে আমরা জাস্ট টোলগুলোর সাথে আমরা পরিচিত হব আজকে, যে কোন টোলে কোন কাজ এবং ক্যাপকাট প্রোতে কিভাবে কাজ করতে হয়। তো এখন এই জায়গায় যদি আপনারা আরেকটা জিনিস যদি খেয়াল করেন, তাহলে আমরা ক্রোম ব্রাউজারে যাইতে পারি। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা লিখবো ক্যাপকাট প্রো প্রাইস, প্রো প্রাইস। আচ্ছা, এই যে ক্যাপকাট কমার্স প্রো প্রাইস, এই যে দেখেন আমাদের এটার মান্থলি খরচ হবে $25.99, অর্থাৎ প্রায় 3,000 টাকার মতো। তো এখন 3,000 টাকা দিয়ে আমরা কেউ প্রতিষ্ঠিত না এই জায়গায়, তাহলে 3,000 টাকা খরচ করে যদি আমরা শুধু ক্যাপকাটই কিনি, তাহলে তো হচ্ছে না, তাই না? তো এই জন্যই মূলত আপনাদেরকে ক্যাপকাট অ্যাপসটা দিয়ে দিলাম, যেন আপনারা আপাতত ফ্রি চালাইতে পারেন, যতদিন চলে ততদিন ফ্রি। এটা এমন কোনো না যে 1 মাস, 5 দিন, 10 দিন বা 2 বছর, এরকম না। মানে যতদিন এটা চলবে, মেয়াদ থাকবে, ততদিন পর্যন্ত আপনারা এটা চালাতে পারবেন, কারোর সমস্যা হবে না। আবার যদি সমস্যা হয়, তারপরেও যদি আমার হাতে ওরকম এবিলিটি থাকে যে দেওয়ার মতো, তাহলে আমি আবার ফ্রিতে দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নাই। বা ওই যে টেলিগ্রাম যে জায়গায় দেখালাম, যদি আপডেট আমার কাছে থাকে, তাহলে আমি ওই জায়গায় দিব, ওই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন আপডেটটা। তো আসলাম ক্যাপকাটে, এই জায়গায় আপনারা সবাই এইটুক পর্যন্ত পারেন, যে ক্যাপকাটে আসা পর্যন্ত। তো ক্যাপকাটের কাজও সবাই পারেন, কিন্তু তারপর
একটু একটু আমি পরিচয় করে দিচ্ছি। এই জায়গায় নতুন কিছু ফিচার আছে, যেহেতু এটা ক্যাপকাট প্রো। তো যাই হোক, তো প্রথমে আছে এডিট। এডিটে চাপ দিলে আমাদের ভিডিওটা সিলেক্ট হবে। অনেকে ক্যাপকাটের কাজ পারেন না, অনেকে পারেন, অনেকে ক্যাপকাট দিয়ে কাজ করেন, অনেকে কাইন মাস্টার দিয়ে কাজ করেন। তো এই জায়গায় এডিটে চাপ দিলে এই ভিডিওটা আমার সিলেক্ট হবে। তো যেটাই করি আমি, যখন যেটা কাজ করব তখন সেটা মার্ক করতে হবে বা সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার পর দেখেন প্রথমে আছে কি স্প্লিট। প্রথমে আছে স্প্লিট, SPLIT, স্প্লিট। এটার মানে কি? এটার মানে যেমন এই যে ভিডিওটা এই পর্যন্ত আসছে আর দরকার নাই, তাহলে স্প্লিট দিলে এই জায়গায় ভিডিওটা আমার কাটবে। এই যে 2 খণ্ড হয়ে গেল, ভিডিওটা আমার 2 খণ্ড হয়ে গেল। এখন যদি আমি মার্ক করি তাহলে 1 খণ্ড মার্ক হবে, এই পাশে মার্ক করলে 1 খণ্ড মার্ক হবে। অর্থাৎ স্প্লিটের কাজ হইলো তাহলে ভিডিওটা ক্রপ করা বা কাটা, 2 খণ্ড করা এরকম। বা আপনি যদি আরো চান আরো কাটতে পারবেন। এখন কাটার কাজ কেন হবে? যেমন আমি এই জায়গায়, এই যে ধরেন যে একটা দাগ আছে, এই জায়গায় আমি কাটবো। এই যে আমার ফ্রেন্ড, তো আমি এই পর্যন্ত দেখাবো, বাট এই যে আমার চেহারাটা দেখাবো না। তাহলে আমি এই জায়গায় রাখবো, রাখার পর তারপর আমি স্প্লিট করব। এখন ধরেন এমন একটা ভিডিও, 4 মিনিট বা 3 মিনিটের একটা ভিডিও, এটা একদম হিবি জিবি দেখা যাইতেছে, এই জায়গায় একদম নির্দিষ্ট পরিমাণ কাটা যাইতেছে না। তাহলে আমরা কি করব? এই যে এটা সিলেক্ট করে 2 পাশে ধরে এটা বড় করব। বড় করলে তাহলে আমরা এই জায়গায় স্পষ্ট হতে পারবো যে কোন জায়গায় আসলে কাটতে হবে। আশা করি বুঝতে পারছেন। স্প্লিটের কাজ হলো ভিডিওটার মাঝে কাটা। তো তারপর আমরা আসি, আবার এটা মার্ক করতে হবে। এটা মার্ক করলাম, মার্ক করার পর স্পিড। স্পিড সবাই পারেন। স্পিডের চাপ দিলে যদি নর্মাল দেয় তাহলে সোজা পাবে, মানে সোজা আস্তে আস্তে স্লো হবে বা স্পিড বাড়বে। আর যদি এই যে কার্ভ যদি দেই তাহলে হবে কি, যে স্পিড বাড়বে আবার কমবে, বাড়বে আবার একদম কমবে, এরকম হবে। আর এটা দরকার নেই, এটা টাইম অনুযায়ী ইফেক্ট হবে, এটা দরকার নেই। আমরা নর্মালটাই দিব, সাধারণত নর্মালটাই আমরা ব্যবহার করি। এটা দিলে বাড়বে বা এটা দিলে কমবে এরকম। এটা আশা করি আপনারা পারেন, এটা আপনাদের আগের ক্যাপকাটেও ছিল। তো এটা আমি দেখালাম না। তারপরে অ্যানিমেশন। অ্যানিমেশন এটা আসলে ভিডিওতে এরকম ভাবে প্রয়োজন হয় না, কিন্তু তারপরেও কখন প্রয়োজন হয়, যখন এক ভিডিওর উপরে যদি আরেকটা ভিডিও লাগাই তাহলে প্রয়োজন হয়। তাহলে আমরা লাগাইতে পারি। অন্য একটা ভিডিও যদি হয় তাহলে এগুলো আপাতত প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় কাজ করবেন ইফেক্ট। ইফেক্ট, এদের কাছে ইফেক্ট। ইফেক্ট বলতে কি বোঝায়? ইফেক্ট হলো যে আপনার ভিডিওতে যদি এটা দেই তাহলে একটু ব্লার হবে, বা এই জায়গায় দেখেন সবগুলা দেওয়া আছে যে কোনটা দিলে কেমন হবে। এটারও তেমন একটা কাজ নাই, তাহলে এটাও আমাদের প্রয়োজন নাই। তারপরে ডিলেট দিলে এই যে মার্ক করে রাখছি এটা ডিলেট হয়ে যাবে। ইনহ্যান্স ভয়েস। আচ্ছা, ইনহ্যান্স ভয়েসটা কি? এই ইনহ্যান্স ভয়েসটা আপনাদের ওই জায়গায় লিখবেন, লেখা আছে প্রো, আর এটা হলো ফ্রি। এটা হলো আপনার এই যে যে সুইচটা আছে, এই সুইচটা যদি দেয়, আমি যেমন মিরপুর স্টুডিয়ামে গেছিলাম, স্টুডিয়ামে অনেক শব্দ, বা বাজারে গিয়ে আমরা অনেক সময় ভিডিও বানাই, অনেক শব্দ। তো আমরা কি করব, ভিডিওটা সম্পূর্ণ সিলেক্ট করে এই সুইচটা আমরা অন করে দিব। অন করে দিলে এটা 100% পর্যন্ত যাবে। 100% পর্যন্ত গেলে এটা যে সাউন্ডটা, সেই সাউন্ডটা আমার যে সাউন্ড সেটাই থাকবে, এবং বাইরের যে সাউন্ড গুলো আছে সেগুলা কেটে যাবে, সেগুলা থাকবে না বা কমে যাবে। অতিরিক্ত থাকলে কমবে, আর যদি অল্প থাকে তাহলে একদম কেটে যাবে। তবে মনে রাখবেন, ইনহ্যান্স ভয়েসটা আমরা শুরুতে কখনোই ব্যবহার করব না। একদম এডিট শেষ, ফিল্টার দেওয়া শেষ, লেখালেখি শেষ, সবকিছু শেষ, তখন আমরা এই ইনহ্যান্স ভয়েসটা দিব। তার কারণ
এই ইনহ্যান্স ভয়েসটা দিলে ভিডিওটা স্লো হয়ে যাবে, ভিডিওটা পরবর্তীতে আর কাজ করে মজা পাবেন না। তো মনে রাখবেন ইনহ্যান্স ভয়েসটা সবচেয়ে লাস্টে দেবো, এগুলোর দরকার নাই, রিটাচ দরকার নাই। রিমুভ বিজি, রিমুভ বিজিটা যা আছে অটো রিমুভাল, এটা হলো যে আপনার সাইটের যে ছবির একটা ছবি বা ভিডিওর মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড ইরেজার, এই যে দেখেন আমার প্রথম সিরিয়ালে 3 নাম্বার অ্যাপসটা ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটা ব্যবহার করতে পারেন। অথবা এই জায়গায় আসলাম, এই জায়গায় লিখবো আমি বিজি রিমুভার, বিজি লিখলে আইসা পড়বে যে বিজি রিমুভার। তো এই জায়গায় চাপ দিব, চাপ দিয়ে এই জায়গায় গেলাম। একটু মনে রাখবেন যে কোনটাতে কি কাজ করতেছি। তো এই জায়গায় আপলোড করব, আপলোডে এসে আহ যেমন ধরেন আমি একটা ছবি নেই যেটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যেমন এই মেয়েটাকে নিলাম, দেখেন কি হয়। দেখেন ব্যাকগ্রাউন্ড কি কালার ছিল, এটা কিন্তু এখন সাদা হয়ে গেল, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা এখন আপাতত এই জায়গায় নাই। তাহলে এই জায়গায় দেখেন নিচে ডাউনলোড লেখা আছে, তাহলে ডাউনলোড দিলে এই মেয়ের ছবিটা এখন ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর যেমন ধরেন এই ডাউনলোড করে এই দেখাইলাম, ডাউনলোড করলাম। তো ডাউনলোড এটা বিজি রিমুভারের কাজ তাহলে এই জায়গায় নাই, আমরা ক্রোম ব্রাউজার বা যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ব্রাউজার থেকে আমরা করে নিব ভিডিও ট্র্যাকিং। এটা মন চাইলে ব্যবহার করতে পারেন, মন না চাইলে এটা ব্যবহার করার প্রয়োজন নাই। কারণ যত এডিটের সময় যত টুল ব্যবহার করবেন ভিডিও তত ভারী হবে। তো ভিডিওটা চেষ্টা করবেন যেন ভারী কম হয়, এডিট কম করার জন্য, অল্প এডিটে বেশি সৌন্দর্য তুলে ধরার জন্য। তারপর ভলিউম, ভলিউমটা এই জায়গায় একটু বাড়িয়ে দিবেন, ধরেন যে 900 তো যদি দেখেন 1000 দেওয়ার পরে ভিডিওটা একটু মানে চ্যাং চ্যাং শব্দ করতেছে, তাহলে একটু কমাই দিবেন, 800 900 এরকম দিবেন। আর যদি দেখেন যে না 1000 দেওয়ার পরেও ঠিক আছে, তাহলে ফুল দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তাহলে ভয়েসটা একদম স্পিড শোনা যাবে, মানে স্পষ্ট শোনা যাবে যেটা বলি। তো ট্রান্সফর্ম এটা কাটার জন্য, এটা কাটলে কাটতে পারেন রিসাইজ দিয়ে। আপনি যে ভিডিওটা কত পর্যন্ত রাখবেন, যেমন এই পর্যন্ত রাখবো, এটা তাহলে কাটবেন একটু বড় করে, এই যে এই জায়গায় নিলাম। তো আমার কাটার প্রয়োজন নেই, এটা কাটলাম না, ঠিক আছে, ডিসকাট। তো এআই রিমুভ লাগবে না, অটো ফ্রেম লাগবে না, অ্যাডজাস্ট এই জায়গায় যদি কখনো মনে হয় যে আপনার একটু কালার অ্যাডজাস্ট করা প্রয়োজন তাহলে করবেন। তবে এই জায়গায় একটা কাজ করাই ভালো, যেটা হলো ব্রাইটনেস। এই ব্রাইটনেসটাতে চাপ দিয়ে হালকা একটু ব্রাইটনেস বাড়াই দিব, বেশি দিব না, বেশি দিলে দেখেন সাদা হয়ে যাবে, এত সাদা কিন্তু ভালো লাগে না। তো অল্প একটু বাড়াই দিবেন, 2 3 4 5 এরকম বাড়াই দিয়ে তারপর টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, তো ব্রাইটনেস দিলাম। তারপরে এখন আমরা মূলত যেটার জন্য আমরা প্রো ব্যবহার করি, মানে ক্যাপকাট প্রোটা ব্যবহার করি, সেটা হলো ফিল্টার আর হলো রিলাইট। এই যে ফিল্টারে চাপ দিলাম, ফিল্টারে চাপ দেওয়ার পর এই যে দেখেন এগুলা সব হলো ফ্রি, কিন্তু আপনার যে ক্যাপকাট চালান ওই ক্যাপকাটে কিন্তু এগুলা ফ্রি নাই। তো যেটা আমি সিলেক্ট করে রাখছি, ভিডিওটা সিলেক্ট করছি, যেমন এই সাদাটা যদি দেই তাহলে দেখেন আমার চেহারাটা সাদা হয়ে যাবে, এটা সাদা হয়ে যাবে। বা এই যে একটু লাল লাল দিলাম তাহলে দেখেন লাল হয়ে গেল। তারপরে যদি আপনি অন্য আরো যদি ব্যবহার করেন, যেমন এটা আরো সাদা, এটা দিলে আরো সাদা হবে। তো এগুলা এই যে লাল দিলাম একটু লাল হবে, তারপরে এটা দিলে মানে এগুলো আপনি সবগুলা ব্যবহার করতে পারেন নিজের পছন্দ মতো। আক্কাসালি থেকে জাক্কাসালি যেমন ইচ্ছে আপনি বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এটা আমি একটু ফরকে দিয়ে রাখলাম, বা এটা আমি ই করলাম, আচ্ছা এটা রাখলাম। তারপর রিলাইট বলতে কি বোঝায়, রিলাইট হলো যে আপনার মুখে যে লাইটটা পড়ছে এটা আরেকটু উজ্জ্বল যদি করতে চান, যারা একটু সুন্দর টাইপ আছেন বা সুন্দর আছেন তারা রিলাইট নেওয়ার প্রয়োজনটা নাই, কারণ বেশি সাদা দেখাবে। তো যাদের একটু চেহারাটা হালকা একটু কালো বা ওইরকম ফিল্টার দেওয়ার পরও মনের মতো হচ্ছে না, তাহলে একটু রিলাইট দিতে পারেন। যেমন এটা দিলাম, এই যে লাইট বাড়বে, বা এই 2 নাম্বারটা দেন, লাইট বাড়বে। এখন কোনটুকে লাইট বাড়াতে চান, তাহলে এটা এদিকে একটু চাপ দিয়ে দিবেন, তাহলে এটা লাইট হয়ে গেল। ওকে, তারপরে ওভারলে, ওভারলেটা কি, ওভারলে হলো একটার উপরে আরেকটা ভিডিও আসবে। তো এটা আপাতত প্রয়োজন নাই, দেখাইতেছি একটু পরে। ক্যাপশন প্রয়োজন নাই, এক্সপেক্ট রেশিও প্রয়োজন নাই, ফিল্টার প্রয়োজন নাই, সরি ফিল্টার তো দেখাইলাম।
সরি, শুরুতে এসে পড়ছে এগুলা। আচ্ছা, এই স্টিকার এগুলা ব্যাকগ্রাউন্ড এগুলা আর প্রয়োজন নাই, ঠিক আছে। আমাদের শুধু যে কটা কাজ ওই কটা আমরা দেখাইছি। তো এখন আমরা দেখাবো নয়েস। এই জায়গায় দেখেন, এই যে নয়েস আছে, এই যে রিডিউস নয়েস, এটাতে চাপ দিয়ে এটা ওকে করে দিবে। করলে হবে কি, যে পাশে যদি মানে আপনার কথাটা যদি একটু মানে স্পষ্ট না শোনা যায়, তাহলে নয়েজ রিমুভার দিলে আর কি পাশের যে ভয়েস গুলো আছে সেগুলা রিমুভ হয়ে যাবে। তারপরে রিভার্স, এটাও প্রয়োজন নাই। ক্যাপাসিটি প্রয়োজন নাই। স্ট্যাবিলাইজ, এটাও লাস্টে ব্যবহার করবেন। যে এটা ব্যবহার করার পরে ইনহ্যান্স ব্যবহার করবেন। এটা দেওয়ার মানে কি, এটা দিলে আপনার ভিডিওটা যে নড়ছে, এই ভিডিওটা আমরা এই যে রিকমেন্ডেশন আছে 3 নম্বর পর্যন্ত, এই পর্যন্ত দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। এখন অ্যাপ্লাইং ওয়ান ফিচার হচ্ছে, দেখেন আমার ভিডিওটা যত নড়াচড়া করছে এখন নড়াচড়া করবেন। দেখুন, মানে আগে যে তুলনায় নড়াচড়াটা করছে এখন তার চেয়ে একটু কম নড়াচড়া করবে, বা ততটা নড়াচড়া করবে না। এই আর কি। এই দেখেন, এই পর্যন্ত আমি স্টেবিলাইজ দিছি, এই পর্যন্ত দেখেন একটু নড়াচড়া কম করছে, কিন্তু এই দিকগুলো দেখেন এই নড়াচড়াটা বেশি করবে। স্পিড একটু বাড়াইছিলাম, এই জন্য মূলত আর কি একটু সমস্যা হচ্ছে, এই আর কি। তো এখন এই জায়গায় আপাতত এই যে মোশন ব্লোর এগুলা প্রয়োজন নাই। ডুপ্লিকেট যদি এক ওয়াইট দুইবার দরকার হয় তাহলে ডুপ্লিকেট করবেন। আর লেয়ার, লেয়ার পরে দরকার, এখন আপাতত দরকার নাই। আচ্ছা, এখন দেখেন, আপনারা যারা ভয়েস দেন আর কি, যে ভিডিওতে ভয়েস দেন তাদের জন্য, যে এই জায়গায় ভয়েস ধরেন যদি আলাদা ভাবে দেন তাহলে সাউন্ডে আসবেন, সাউন্ডে এসে রেকর্ডে চাপ দিবেন, রেকর্ডে চাপ দিয়ে এটা চাপ দিয়ে ধরলে আপনি যত দূর ইচ্ছা ভয়েস দিতে পারবেন। ভয়েস দিলেন, কিন্তু আমি চাচ্ছি আমার ভিডিওতে যে ভয়েস আছে এটারই আমি এডিট করার জন্য। তাহলে এই ভিডিওটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই জায়গায় দেখেন লেখা আছে এক্সট্রাক্ট অডিও। এক্সট্রাক্ট অডিওটা চাপ দিলে ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। তো আলাদা হওয়ার পর আমরা অডিওটাতে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটার সাউন্ডটা বাড়াই দিব, এটার সাউন্ড বাড়াই দিব। তারপর এটার এখন আমরা কাজ করব, সাউন্ডটা বাড়াই দিয়ে আমরা এই জায়গায় নয়েজটা রিমুভ করব। নয়েজ রিমুভ করার পর এই জায়গায় আমরা ওই ইনহ্যান্স যে আসছিল ইনহ্যান্স, সেই ইনহ্যান্সটা আমরা চাপ দিব। এই যে ইনহ্যান্স, ইনহ্যান্সে চাপ দিয়ে দিব, তাহলে বাইরের যে সাউন্ড গুলা সেগুলা রিমুভ হয়ে যাবে। এখন ধরেন ভিডিও এডিট করা একদম শেষ, ভিডিও এডিট করা শেষ হওয়ার পর আমরা এই জায়গায় দেখেন লেখা আছে কপিরাইট। এই যে কপিরাইট, তো কপিরাইট আমরা চাপ দিয়ে এই জায়গায় চেক দিতে পারবো, যে চেক, রিচেক, নাই। এই জায়গায় কোনো ইস্যু নাই, গান যুক্ত করা, বাট তারপরেও কিন্তু ইস্যুটা নাই। তো আমরা এখন এটা এক্সপোর্ট করতে পারবো, এক্সপোর্ট করে এটা আমরা আপলোড করতে পারবো। তো ক্যাপকাট হলো এই পর্যন্তই কাজ, ক্যাপকাটের এর বেশি আর কাজ নাই। তো ক্যাপকাটে আরো কাজ আছে, কিন্তু এটা পরবর্তীতে ফেরত আসতে হবে। যেমন পিক্সেল ল্যাবের কিছু কাজ আছে, পিক্সেল ল্যাবের কাজ করে আহ তারপর ক্যাপকাটে আসতে হবে। আবার একটা কাজ আছে যেটা হলো মিউজিক কপিরাইট ফ্রি করা, কপিরাইট ফ্রি মিউজিক করে তারপর আবার ক্যাপকাটে আসতে হবে। মানে ক্যাপকাটের বেসিক গুলো আর কি দেখাইলাম। তো পরবর্তীতে যখন ধরেন যে ওই মানে অন্য অন্য কাজগুলা করব, সেগুলা প্রত্যেক দিন আমরা ক্যাপকাটে আনবো। যেমন আজকে যে ক্যাপকাটের কাজগুলা দেখালাম, আগামীকাল আমরা দেখাবো পিক্সেল ল্যাবের কাজ। পিক্সেল ল্যাবে কি করে, একটা থাম্বনেল বানায়। তো থাম্বনেল বানানোর পর সেটা ফেসবুকের মাধ্যমে আমরা আপলোড না করে সরাসরি ক্যাপকাটে এনে কিভাবে থাম্বনেলটা যুক্ত করব, এটা আবার কালকে ক্যাপকাট আমরা কাজ করব। আবার পরবর্তীতে কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে বানায়, তো সেই কপিরাইট ফ্রি মিউজিকটা পাবো কই, বা সেই মিউজিকটারে কিভাবে ক্যাপকাটে যুক্ত করবো, তাহলে আবারও ক্যাপকাটে আসবো। সুতরাং আমরা প্রথমে যে বেসিক ক্লাসটা করছি সেটা হলো ফেসবুক সম্পর্কে বেসিক ধারণা, আর আজকে যে ক্লাসটা করলাম সেটা হলো ক্যাপকাট সম্পর্কে বেসিক ধারণা।
এবং আগামীকাল আমরা যেটা করব সেটা পিক্সেল ল্যাব, এবং তারপরে করব আমরা মিউজিক। তো এগুলো সব মিলে আমরা অ্যাডভান্সে আসবো আস্তে আস্তে। তখন ক্যাপকাট আসবো, যে ক্যাপকাটের সকল কাজগুলো কিভাবে একসাথে করতে হয়। তারপর আমরা শিখবো ভিডিও আপলোড করতে হয় কিভাবে, রিচ বাড়াইতে হয় কিভাবে, এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো। তো আজকের এই ক্যাপকাট নিয়ে কার কার প্রশ্ন আছে? আপনারা চাইলে ক্যাপকাট সম্পর্কে যতক্ষণ ইচ্ছা যত ইচ্ছা প্রশ্ন করতে পারেন এখন। না ভাইয়া, প্রবলেম নাই। যে এনি মোড যার যত প্রশ্ন আছে ক্যাপকাট সম্পর্কে করতে পারেন। সেদিন ওই যে এক আপু বলছে যে ভিডিও করলে নাকি সে মানে করছে আর কি, ক্লাস করছে। তো এদিকে ক্লাস ধরেন ভিডিও আর অডিও নাই, মোট কথা হলো ক্লাস বুঝলে হলো, কাজে লাগলে হলো, এই আর কি। আর আপনাদের ক্লাস গুলো হয়তো ভাই, যে আজকের যে ক্লাসটা করালাম এগুলা যে কয়জন যুক্ত আছেন আশা করি সবাই পারেন। কিন্তু তারপরেও ভাবতে পারেন যে ভাই এগুলা কেন দেখালি। কেন দেখানোর কারণ হলো পরবর্তীতে এগুলা কাজে লাগবে, এগুলা পরের ক্লাসগুলোতে দরকার হয়ে যাবে। তো এই আর কি, তাহলে আপনারা একটু চেষ্টা করেন। আর ওই ক্যাপকাট প্রোটা ইনস্টল করেন, কাজ শুরু করেন। যে প্রশ্ন যখন হোক স্ক্রিনশট দিবেন, গ্রুপে স্ক্রিনশট দিবেন এটা কি সমস্যা, বা আপনি একটা এডিট করছেন সেটা গ্রুপে দিবেন যে কেমন হয়েছে বা কোন জায়গায় সমস্যা আছে। ইনশাল্লাহ চেষ্টা করবো এই সমস্যাটা দেখা দেওয়ার জন্য। শুধু আমি সমস্যাটা দেখাবো বিষয়টা এমন না, ওই জায়গায় ধরেন আরো যারা আছেন যারা ভালো বুঝেন তারাও ভুল ধরতে পারবে যে আপু এই জায়গায় এমন না, এই জায়গায় এমন, বা ভাইয়া এই জায়গায় এমন না, এই জায়গায় এমন। তো তাহলে আমি মনে করি যে সবাই ডিসকাস করলে এই জায়গায় ভালো একটা ফলাফল আসবে আশা করা যায়। কিন্তু ক্যাপকাট পুরোটা তো, আপনি তো টেলিগ্রামের কথা বলেন, কিন্তু ওইটা ডাউনলোড করবো কিভাবে? ওই টেলিগ্রাম যার না আছে সে আমার হোয়াটসঅ্যাপে নক দেন, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ওই ক্যাপকাট লিঙ্কটা আমি দিয়ে দিব নি। আর যদি টেলিগ্রাম থাকে বা টেলিগ্রাম ডাউনলোড করা থাকে তাহলে ওই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন নিজে। আর নয়তো হোয়াটসঅ্যাপে নক দিলে আমি টেলিগ্রামটা দিয়ে দিব, হ্যাঁ। হ্যাঁ, টেলিগ্রামটা আমার নাই, কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, ওইটা নক দিব না। আচ্ছা, হোয়াটসঅ্যাপে নক দেন, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দিয়ে দিব নি, সমস্যা নেই। আর ওইটা ওইটা ডাউনলোড দিলে কিন্তু অবশ্যই আগেরটা রিমুভ করতে হবে। আগের ক্যাপকাটে যদি কারোর ভিডিও টিডিও থাকে তাহলে ওইটা কিন্তু সরিয়ে বা ওইটার কাজ শেষ করে তারপর ক্যাপকাট প্রোটা ইনস্টল দিবেন। কারণ ক্যাপকাট প্রোটা ইনস্টল দিলে তখন আবার নতুন ভাবে ওই জায়গায় ভিডিওটা জমা হবে, আগের ভিডিও গুলা কিন্তু ওই জায়গায় পাবেন না।